নতুন পর্বের হামলা শুরুর এক সপ্তাহ হয়নি। চতুর্থ দফায় ইরানের বিভিন্ন অবস্থানে আবার আঘাত এনেছে মার্কিন বাহিনী। প্রায় ৫ মাস ধরে থেমে থেমে ইরানে এই হামলার মূল উদ্দেশ্য আর আগের অবস্থায় নেই। সময়ের সাথে সাথে খসে পড়ছে মুখোশ, বেরিয়ে আসছে থলের বিড়াল। ইরানের তুমুল প্রতিরোধে লড়াইটা এখন যতটা না শায়েস্তা বা আধিপত্য প্রতিষ্ঠার, তার থেকে বেশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মান বাঁচানোর। নয়া এই হামলায় কতটা ক্ষতি হলো ইরানের? আগাম হুমকির মান রাখতে পেরেছে কি তেহরান? সোমবার ভোর ৫:৩০টার দিকে ইরানের একাধিক এলাকায় হামলা হয়েছে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে ইরানের হামলা চালানোর সক্ষমতা কমাতে এবার উপকূলীয় রাডার স্থাপনা, মিসাইল ও ড্রোনের মজুদ আর আইআরজিসির ছোট নৌযানগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এছাড়া কুয়েতে ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহতের তথ্য ঠিক না বলেও দাবি করেছে সেন্টকম। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, হামলা হয়েছে খুজেস্তান, হরমুজগান আর সিস্তান বেলুচিস্তান প্রদেশের শহরগুলোতে। এতে খুজেস্তান প্রদেশের মাহশাহর এলাকায় সেচ দেয়ার পাম্পিং স্টেশনে একজন নিহত ও ৪ জন আহত হয়। বিস্ফোরণ হয়েছে হরমুজগান প্রদেশের জাস্ক, সিরিক, কেশমদ্বীপ আর বন্দর আব্বাসে, যেখানে রাডার সাইট এবং সামরিক স্থাপনা রয়েছে। সিস্তান বেলুচিস্তান চাবাহারের কাছাকাছি এবং মার্কাজি প্রদেশের খন্দাব শহরের বাইরে বিমান হামলা হয়েছে। পানি শোধনাগার আছে সেখানে। একই দিন হামলা হয়েছে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ঘটনায় সৌদি আরবকে দোষারোপ করে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী। এদিকে বরাবরের মতোই জোরদার জবাব দিতে দেরি করেনি তেহরান। ইরানের অ্যাটাক ড্রোন আর ক্ষেপণাস্ত্রে লণ্ডভণ্ড হয়েছে বাহরাইন, কুয়েত, জর্ডান, ওমানে মার্কিন ঘাঁটি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত আর বাহরাইন। আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েতের আলী আল সালিমে মার্কিন ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সম্পূর্ণ ধ্বংস হয়েছে। হামলা হয়েছে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাংকার ও সহায়ক স্থাপনাগুলোতে। ধ্বংস হয়েছে আহমদ আল জাবের ঘাঁটির কৌশলগত এফপিএস রাডার ব্যবস্থা। বাহরাইনের শেখ ইসায় মার্কিন ঘাঁটির হেলিকপ্টার মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র, P-8 ইলেকট্রনিক যুদ্ধবিমানের হ্যাঙ্গার আর ড্রোন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রেও ধ্বংস হয়েছে। জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির বড় কয়েকটি ক্ষেপণাস্ত্র গুদাম আর জ্বালানি সংরক্ষণাগারে আগুন ধরে গেছে। ধ্বংস হয়েছে মার্কিন বাহিনীর ড্রোনের বহর। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ওমানে দূরপাল্লার নজরদারি রাডার সিস্টেমেরও। বিবৃতি দিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের অভিযোগ, যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সই করার ২৫ দিনের মাথায় সব শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, আমেরিকা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, বিনা শোধে পার পাবে না হামলাকারীরা। শীর্ষ নেতাদের হত্যার জবাব কতটা তীব্রভাবে দেয়া হবে সে বিষয়ে আগাম বিধান অনুমোদনের প্রস্তাবও দিয়েছেন তিনি। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, এখন পর্যন্ত সমঝোতা স্মারকের কোনো শর্ত ভঙ্গ করেনি তেহরান। আয়াতুল্লাহ আলী খোমেনি সহ প্রত্যেকের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান বদ্ধপরিকর। বিচার ও প্রতিশোধ নিতে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সব আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া ব্যবহার করা হবে। সমঝোতা স্মারকের ১৪টি বিধানের দিকে তাকাই, দেখা যায় যে এই স্বল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে একে বিকৃত করেছে। শুরু থেকেই আমরা বলে আসছি, প্রতিশ্রুতির প্রতিদান প্রতিশ্রুতি দিয়েই দেয়া হবে। এদিকে ইরানকে মোকাবেলা করতে গিয়ে মার্কিন বাহিনীর গোলাবারুদের পরিমাণ মারাত্মকভাবে কমে গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম CNN। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর মূল্যায়নে এই সংঘাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড আর প্যাট্রিয়টের অন্তত অর্ধেক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় ৩০% শেষ করে ফেলেছে মার্কিন বাহিনী। ইরানের সাথে পাল্টাপাল্টি হামলা এখনও অব্যাহত থাকায় ভবিষ্যতে সম্ভাব্য সামরিক হুমকি মোকাবেলায় গুরুতর ঝুঁকিতে পড়তে যাচ্ছে বিশ্বমোড়ল আমেরিকা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।